স্টার্ট করে দিচ্ছি, সবাই খেয়াল করবেন, সাইলেন্ট। আমরা এবারও অ্যাড ম্যানেজারে যাব, অ্যাড ম্যানেজারের বাকি বিষয়গুলো নিয়ে জানবো। ফেসবুকে কেন অ্যাডস দিতে হয়, কেন বুস্টিং অ্যাডস কি, বুস্টিং কি, এটার পার্থক্য কি, কোনটা ভালো, আমরা কোনটা দিব, সেই সব কিছু আমরা এখান থেকে জেনে নিব। অ্যাড ম্যানেজারগুলো একটু স্লো থাকবে, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, আরও বিভিন্ন অ্যাড ম্যানেজার আছে। তাহলে এটার কারণ হচ্ছে আপনার এটা ওরা ওদের নিজস্ব সার্ভারের গতিতে চলে। আমাদের নেট বা ডিভাইস হয়তো পরোক্ষভাবে একটা ইফেক্ট রাখে, কিন্তু ওরা সবসময় নিজের গতিতেই চলবে। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট খুলছিলেন নিজের নাম, ওই যে ভোটার আইডি কার্ডের নামে? ওকে, গার্ডেন করলেই হবে। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট অপশনে যদি আমরা ক্লিক করি, আমাদের সামনে 6টা ইন্টারফেস আসবে। এগুলাকে বলে ক্যাম্পেইন অবজেক্টিভ। এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, আরেকটা নাম বলে গোল। আপনার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আপনি অ্যাড দিতে আসছেন, এখানে এগুলাকে বলে উদ্দেশ্য। কি কি আছে পড়েন তো? প্রমোশন, সেলস। আচ্ছা, তাহলে আমরা সব সময় কিন্তু একই অ্যাড দিই না। আমরা গতকাল দেখছিলাম না অ্যাড লাইব্রেরিতে, কোনোটা ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড দেখছিলাম, ভিন্নতা আছে। তো এখানে উদ্দেশ্যেও ভিন্নতা আছে। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এটা কখন কোনটা দিতে হয় এটা নোট করতে হবে আপনাদের, বা মনে রাখতে হবে। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসে ক্লিক করলে একটু নিচে স্ক্রল করলে দেখেন গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, এই ধরনের নোটের কথা বলে তো আবার ঝামেলায় পড়লাম। আচ্ছা, হ্যাঁ ভিডিও থাকবে। আচ্ছা, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই যে অপশনগুলো, এই অপশনগুলোর জন্য অ্যাওয়ারনেস ভালো। তো এটা তো ইংলিশে লেখা, আমরা তো বাংলা বুঝি তাই না, ইংলিশ বুঝি না। সো বাংলাতে কি হবে, অ্যাওয়ারনেসটা কখন? প্রচারণা। যখন আমরা প্রচারণা, যে যেমন রাস্তাতে মাইকিং করতে করতে যায় না, বিভিন্ন একটা আইডি আসলে, বা ওই যে ঈদের আগে অমুক দোকানে 50% ডিসকাউন্ট, এই টাইপসের মার্কেটিং যখন আপনি করবেন তখন আপনার অ্যাওয়ারনেস করতে হবে। এখন আমরা মাইকিংটা শুনি, কিন্তু শুনলেই কি কিনতে চলে যায়? সাইলেন্ট। শুনলেই কিনতে চলে যায়? যায় না। সো প্রচারণা আপনাকে করতে হবে প্রচার করার উদ্দেশ্যে। আপনার কথা শুনলেই যে সে কিনতে যাবে এমন না, কেনার জন্য, বাই সেল করার জন্য আলাদা অপশন আছে, সেইখান থেকে আমরা কাজ করব। তাহলে অ্যাওয়ারনেস কি? মাইকিং করা বা প্রচারণা বা ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। যেমন দারাজে করে কি আগামী 3 দিনে ফ্রি হোম ডেলিভারি, বাই ওয়ান গেট অন ফ্রি, এই ধরনের মার্কেটিংগুলো দেখেন না, ওগুলো ম্যাক্সিমাম অ্যাওয়ারনেস দিয়ে করা হয়, বা এটা রুলস এক রকমের। ঠিক আছে, এরপরে কি আছে? ট্রাফিক। ট্রাফিকে ক্লিক করলে এইখানে দেখুন আরো কিছু অপশন দিছে, গুড ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ। জয়েন দিয়েছেন কেউ? গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অর্থাৎ এই টপিকগুলোর জন্য বা এই পয়েন্টগুলোর জন্য ভালো ট্রাফিক। আচ্ছা, ট্রাফিকটা এখন কি আমরা একটু বাংলায় বুঝি, এগুলো তো জাস্ট ইংলিশ। সেটা হচ্ছে, ধরেন আমাদের একটা ওয়েবসাইট আছে দারাজ, ওটা আমাদের ওয়েবসাইট। তা আমরা চাই ফেসবুকের ইউজার, যারা অ্যাক্টিভ ইউজার, ফেসবুকে তো অনেক অ্যাক্টিভ ইউজার, ফেসবুকের ইউজার আমাদের ওয়েবসাইট দারাজে ভিজিট করুক বা আমাদের ওয়েবসাইটে আসুক। সেই মুহূর্তে আমরা যখন এরকম চাইবো যে আমার ওয়েবসাইটে অনেক ট্রাফিক দরকার ফেসবুকের মাধ্যমে, তখন আমরা ট্রাফিকটাকে চয়েস করব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গুড ফর লিঙ্ক ক্লিকস। ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক করলেই আপনার হচ্ছে একটা ট্রাফিক কাউন্ট হয়ে যায়। আর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ কি বলেন তো, কোন আইডিয়া আছে? ওটা হোম পেজ। আচ্ছা, ওয়ান পেজ যেটা,
সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। যেমন দারাজে অনেক ওয়েব পেজ আছে না, ওমেন পেজ, ম্যান পেজ, বেবি পেজ আছে, শু পেজ। তো বেবি পেজ একটা ল্যান্ডিং পেজ, অনলি একটা পেজ। ওয়েবসাইটে অনেক পেজ আছে, বাট আমি যখন বেবি পেজ নিয়ে কাজ করব তখন ওইটা হবে একটা ল্যান্ডিং পেজ। আর এছাড়াও ওয়ান পেজে শুধু বেবি প্রোডাক্ট দিয়ে পেজ বানানো যায়, সেটাও একটা ল্যান্ডিং পেজ। অর্থাৎ ওয়ান পেজ হলে ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? গুড। এরপরে কি আছে? এঙ্গেজমেন্ট। এটা হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের থেকে অনেক মেসেজ পেতে চাইবো। বাংলাদেশে 80% উদ্যোক্তা এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ব্যবহার করে তারা মেসেজ অ্যাড ক্যাম্পেইন চালায়। এঙ্গেজমেন্ট এটা দিয়ে হচ্ছে গেট মেসেজ পারচেজ থ্রু মেসেজিং, অর্থাৎ কথোপকথনের মাধ্যমে সেল করা। ওই যে দরদাম করা, 500 টাকা 300 টাকা হলে দিবেন না, 5000 টাকা 300 টাকা হলে দিবেন, এটা হচ্ছে সেটা। ঠিক আছে, আমরা যখন এঙ্গেজমেন্টে মেসেজটা প্রচুর আসে। আমরা যখন মেসেজ পেতে চাইবো, অ্যাওয়ারনেসেও কিন্তু মেসেজ আসতেই পারে, কারো পছন্দ হলে সে মেসেজ দিতেই পারে। কিন্তু এঙ্গেজমেন্টের ব্যাপার হচ্ছে আপনাকে যদি কেউ মেসেজ দেয় তাহলে আপনার টাকাটা কাটবে, কারণ এটা অনলি ডেডিকেটেড ফর মেসেজিং। আপনাকে একটা মেসেজ দিবে, একটা টাকা কাটবে। ঠিক আছে। আর অ্যাওয়ারনেসও হচ্ছে এটা আলাদাভাবে ইমপ্রেশন বা রিচের উপর ডিপেন্ড করে টাকাটা কাটে। এটা আস্তে আস্তে বুঝবেন, আমরা ওই দিকেও যাবো। সো আপনি যখন মেসেজ পেতে চাইবেন যে প্রাইস কত, এরকম মেসেজগুলো আসে না, ওই ধরনের মেসেজ পেতে চাইবেন সাইলেন্ট। দেখুন, গেট ফর মেসেজিং, পারচেজ থ্রু মেসেজিং, এই ধরনের টপিক আপনি যখন ওভারঅল মেসেজ, আপনার যখন ওয়েবসাইট নেই, আপনি ফেসবুক পেজের মাধ্যমেই সেল করবেন, তাহলে কি ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে, তার সাথে কথা বলতে হবে না? তাহলে এটা তখন হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। আর আমাদের বাংলাদেশি বেশি উদ্যোক্তারই ওয়েবসাইট নাই, কিন্তু আছে, এই জন্য তারা এটা ইউজ করেন। আর এছাড়াও আপনার ধরেন একটা ভিডিও আছে, আপনি ভিডিও অ্যাড দিতে চান, ভিডিওতে অনেক ভিউ চান, অনেক ভিউস চান, সেক্ষেত্রেও এঙ্গেজমেন্ট সবসময় বেস্ট, এই যে ভিডিও ভিউ। ঠিক আছে। এছাড়াও পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন কলস, এই ধরনের টপিকেও এঙ্গেজমেন্ট করতে পারেন। আবার ফেসবুকে লাইক ফলো বাড়াইতে হয় অর্গানিকভাবে। আমরা বলি না যে বাড়ে না, কিভাবে বাড়ায়? তো অ্যাডের মাধ্যমে খুব অল্প টাকায় অর্গানিক লাইক ফলোয়ার্স বাড়ানো যায়। অর্গানিক, ওই যে একটা এজেন্সির মালিক হইতে এই জন্য সময় লাগে না, $10 আপনি 5-7 হাজার লাইক উঠে ফেলতে পারবেন অর্গানিকভাবে। বাট এটা ট্রিক্স, $10 স্ট্যান্ডার্ড হচ্ছে 1000 উঠাইতে পারা, কিন্তু ক্লাস হিসাবে আরও কিছু ট্রিক্স থাকে, যেখানে আপনি $10 আপনি যখন অ্যাড ম্যানেজার হয়ে বের হবেন এখান থেকে, আপনি কিন্তু 2, 3 বা 5-এর মতো উঠাই ফেলতে পারবেন লাইক ফলো আপনার পেজের জন্য। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা শিখবো। আমরা প্রতিটা কেন কোন উদ্দেশ্যে দিব আগে সেটা জেনে নিই। এরপরে কি আছে? লিডস। এঙ্গেজমেন্টে কোনো কোশ্চেন আছে? বলেন। আচ্ছা, এঙ্গেজমেন্টের উদ্দেশ্য হচ্ছে আপনি যখন ফেসবুক অ্যাড ম্যানেজারকে বলবেন যে আমি এঙ্গেজমেন্ট দিয়ে অ্যাড চালাতে চাই, ও আপনাকে মেসেজ এনে দিবে। আপনি মেসেজে এখন যদি আপনার প্রোডাক্ট ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, দরদাম করে হয়, তাহলে সেল হবে। সেলের দায়িত্ব ফেসবুক অ্যাড ম্যানেজার নেবে না, ওর দায়িত্ব হচ্ছে মেসেজ এনে দেওয়া আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, আমি বলি, উপরে এঙ্গেজমেন্টের উপর পর্যন্ত যেগুলো নিয়ে কথা বললাম, এগুলোতে কিন্তু মেসেজ আসলেও আসতে পারে, কোনো নিশ্চয়তা নাই, কিন্তু এঙ্গেজমেন্টে আপনার মেসেজ আসবেই। সেখানে কথোপকথনের মাধ্যমে আপনাকে সেল করতে হবে। ঠিক আছে। সো এখানে আপনার সেল হলো কিনা এই দায়িত্ব অ্যাড ম্যানেজার নেবে না আপনি যখন এঙ্গেজমেন্টে। ঠিক আছে। আর সেলস নামে একটা অপশন আছে নিচে, এটা যখন চালাবেন তখন সেল হলেই আপনার পার্সেন্টেজ কাটবে, টাকা কাটবে। ওকে, পাইছেন উত্তর? আচ্ছা, এরপর আছে কি লিডস।
ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্মস। আচ্ছা লিড কি বলেন তো, লিড জেনারেশন করছেন না, করছেন? আচ্ছা ওইটাই, কারো কাস্টমারের নাম, ইমেল, ফোন নাম্বার এগুলো কালেক্ট করার প্রয়োজন হলে ফেসবুকের থ্রুতে, অ্যাডের থ্রুতে, তখন লিড জেনারেশন করতে হয়। যেমন ওই যে ভর্তি ফ্রি সেমিনারগুলো থাকে না, ফোন দিয়ে দিয়ে বলে, তখন এই লিড ক্যাম্পেইনটা চালাতে হয়। আমরা একটা লিড ফর্ম ফিল আপ করি, আমরা আমাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দিই। তো আমি একটা হসপিটালের সাথে জড়িত ছিলাম, ওইখানেও কিন্তু লিড ক্যাম্পেইন চালিয়েছিলাম। ওরা হচ্ছে হার্টের রিং, যেটা রিং বসানোর উদ্দেশ্যে হার্টের রোগীদের টার্গেট করছিল। হ্যাঁ, একটু গ্রাম অঞ্চলে যারা ঢাকা যাবে না বা কম টাকায় সার্ভিস দিবে এরকম। তো তখনও লিড ফর্ম দিয়ে অ্যাড চালানো হয়েছিল, দেন ওই রোগীদের ফোন দিয়ে দিয়ে ইমপ্রেসড করে আনা হয়েছিল। তো কোচিং সেন্টারগুলো কি করে, যে কোচিং সেন্টারগুলো কি করে, কোচিং সেন্টারগুলো হচ্ছে লিডগুলো কালেক্ট করে, নাম, ইমেল, ফোন নাম্বার এগুলো কালেক্ট করে, তারপরে ওদের কল সেন্টার থেকে ফোন দিয়ে ইমপ্রেসড করে, এত পার্সেন্ট ডিসকাউন্ট বা আমাদের সেমিনারে আসেন। তো লিড অ্যাডটা সবসময় বেশ কি বলে যে ভালো রেজাল্ট দেয়, কারণ আমরা সরাসরি কাস্টমারকে টাচ করতে পারতেছি। এবং লিড ফর্ম কারা ফিল আপ করে, যারা ওই বিষয়ে ইন্টারেস্ট। আমরা এখন হুট করে একটা কিছু আনলে আমরা কিন্তু ওইটা ফিল আপ করবো না। তো এই জন্য লিড অ্যাডটা সবসময় ভালো রেজাল্ট আনে। আচ্ছা, এরপরে অ্যাপ প্রমোশন। আমাদের গুগল প্লে স্টোরে অনেক অ্যাপ থাকে না, ওইটা আমাদের ইনস্টল করানোর প্রয়োজন হলে, অ্যাপ ইভেন্ট এই টাইপের প্রয়োজনগুলো হলে আমরা অ্যাপ প্রমোশন করব, কিন্তু বাংলাদেশে এটার চাহিদা কম। হ্যাঁ, একটু বিদেশের দিকে এই অ্যাপ প্রমোশনের চাহিদাটা ভালো। আর সেলস কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অর্থাৎ সেলস হচ্ছে এঙ্গেজমেন্ট দিয়েও সেল হয়, কিন্তু এঙ্গেজমেন্টের দায়িত্ব মেসেজ আনা, আর সেলস দিয়ে সেল হয়। আপনার এক্ষেত্রে ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক। এই জন্য বলছিলাম যাদের ওয়েবসাইট নাই তারা এঙ্গেজমেন্ট চালায়। এবার বুঝছেন? আর যাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিয়ে অ্যাড দিলে সেল হইলে এটা অ্যাড ম্যানেজারে দেখা যায়, 10টা সেল হয়েছে, 15টা সেল হয়েছে। ওভারঅল হচ্ছে এটা। আমি আরেকবার সামারি করি, দেন ব্রেকের পর আবার শুরু করব। ক্যাম্পেইন অবজেক্টিভ, এগুলাকে বলে ক্যাম্পেইন অবজেক্টিভ বা গোল। অ্যাওয়ারনেস হচ্ছে প্রচারণার ক্ষেত্রে। ট্রাফিক, আমরা ফেসবুক থেকে যখন ট্রাফিক ওয়েবসাইটে নিব তখন। এঙ্গেজমেন্ট হচ্ছে আমরা যখন প্রচুর মেসেজ পেতে চাইবো, যে আমাদের ক্লায়েন্টরা আমাদের প্রোডাক্ট দেখে মেসেজ করুক তখন। লিডস হচ্ছে আমরা যখন একটা ক্লায়েন্টের নাম, ইমেল, ফোন নাম্বার, বিভিন্ন তথ্য জানতে চাইবো বা আমাদের কাছে জানতে চাইবে, তখন লিড ক্যাম্পেইন চালাবো। অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে। আর সেলস হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আমরা যখন সেল করব তখন। ক্লিয়ার?